আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি রেসিপি। আজকে করে দেখাবো ওটস রেসিপি। ওটস অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এটি বেবি থেকে বয়স্ক সকলের জন্য খুবই উপকারী। অনেকে মনে করেন ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়। তবে ওটস অনেক বেশি উপকারী শরীরের জন্য। ওটস বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, জিঙ্ক, আয়রন, মিনারেল এবং অন্যান্য ভিটামিন। আজকে আমি যে ওটসটা তৈরি করে দেখাবো এটা ২ বছর বয়সী বাচ্চার জন্য। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একদম ৬ মাস বয়স থেকে আমার বাচ্চাকে কোয়েকারের এই ওটসটা দিয়ে থাকি। এই ওটসটা অনেকভাবে রান্না করে খাওয়ানো যায়। তবে সকালবেলা ঝটপট বাচ্চাকে কিভাবে আমি ওটসটা তৈরি করে খাওয়াই, আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। ভালো লাগলে আপনারাও আপনাদের বাচ্চার জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি এই ওটস গুলোকে প্রথমে ৩-৪ মিনিটের মতো একটা প্যানে ভেজে নিয়েছি। হালকা রোস্ট করে নিতে হবে ওটস গুলোকে। একদম বয়েমে কাঁচা ওটসটাই খাওয়ানো যাবে না। এখন আমি আজকে সকালের জন্য ৪ চা চামচ ওটস নিয়ে নিচ্ছি একটি বাটিতে। দেখতেই পাচ্ছেন ভাজার পর আমার ওটস গুলোর কালারটা কিরকম হয়েছে। বেশি ভাজতে যাবেন না বা একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। জাস্ট ৩ থেকে ৪ মিনিট প্যানে ভেজে নেবেন। এরপর এই ওটসটা আমি এখন দুধ দিয়ে রান্না করে দেখাবো। তো চলুন চুলায় চলে যাচ্ছি। এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি ১ পা বা ১ কাপ পরিমাণ। এখন এই দুধটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব বলক আসা পর্যন্ত। আপনারা চাইলে এখানে ফর্মুলা মিল্ক অথবা কৌটার দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কৌটার দুধটা গরম পানিতে গুলিয়ে নিতে হবে। আমি যেহেতু আমার বাচ্চাকে কৌটার দুধটা তেমন একটা দেই না এবং ২ বছর বয়স হয়ে যাবার পর থেকে ওকে আমি গরুর দুধই দিচ্ছি। তাই ২ বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য আপনি গরুর দুধ ব্যবহার করতে পারেন। দুধটা বলক নেওয়া হয়ে এসেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। বেশি জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট দুধের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি দুধটাকে জাল করে নেব। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে ওটসটা আসলে কি? অনেকেই এটিকে গম ভেবে ভুল করে থাকেন। ওটস আসলে গম না, তবে গমের মতোই এক ধরনের শস্য, যা কিনা অত্যন্ত ফাইবার সমৃদ্ধ শস্য। আবার অনেকেরই প্রশ্ন থাকে দিনে ঠিক কতটুকু ওটস খাওয়া যেতে পারে? ওটস কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারেন। তো ওটস দিনে ১ কাপ পরিমাণের মতো খাওয়া যেতে পারে। এর বেশি খাওয়াটা আসলে ঠিক নয়। তো প্রায় ৭-৮ মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে নিয়ে এরপর এখানে আমি সেই ভেজে রাখা ওটস গুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। তবে আমি আমার বাচ্চাকে চিনি তেমন একটা খাওয়াই না বিধায় এখানে আমি চিনি দিচ্ছি না। দুধের ভেতর ওটস গুলোকে ঢেলে দিয়ে আমি এভাবে নেড়ে-চেড়ে ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে রান্না করে নেব। এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই। ওটস রেসিপিটি আসলে খুবই সহজ একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার ওটসটা প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। এরপর আমি এই ওটসটা একটা কলার সাহায্যে বেবিকে খাওয়াবো। সেজন্য এখানে একটি পাকা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে এখন আমি ছোট, ছোট টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটি বড়রাও সকালে অথবা রাত্রে খেতে পারেন। এটি অনেক পুষ্টি সমৃদ্ধ একটি নাস্তা, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ওটস কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হার্টের জন্য খুবই ভালো এবং এটি রক্তের কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে এবং এটি শরীরের রক্তচাপও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আমার কলাটা টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেই রান্না করে রাখা ওটসটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি কলাগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে দারচিনির গুঁড়া অথবা চিনিও দিতে পারেন। এইভাবে রান্না করে একবার বেবিকে খাইয়ে দেখবেন। দেখবেন বেবি খুবই মজা করে চেটেপুটে খেয়ে নেবে এবং এটি খুবই সহজেই রান্না করা যায়। মাত্র অল্প কয়েক মিনিট সময় লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।